শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ সহ ৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে ঢোকার চেষ্টা করলে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ১৪ জুলাই সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ১৪ জুলাই সকাল থেকে সারাদিন ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন তারা। অধিবেশন চলার সময় সংসদের সামনে অবস্থান নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন শিক্ষার্থীরা। সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিক্ষার্থীরা সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দেয় ও লাঠিপেটা করে। পুলিশ লাঠিপেটা শুরু করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপের চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের জাতীয় সংসদ ভবনের প্রধান ফটক থেকে আসাদ গেট পর্যন্ত নিয়ে যায়। এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৪ জুলাই সকালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ১ ঘণ্টা সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীরা এ সময় দফা ১ দাবি ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তুমি কে আমি কে ফার্মের মুরগি এরকম নানা স্লোগান দেন।